হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি এমন একটি লোভনীয় রেসিপি যা থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলা যায়। আমার অতি পছন্দের একটি রেসিপি, কাঁকড়ার রেসিপি। আপনাদেরও কার কার কাঁকড়া খুবই পছন্দের সেটা কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই বাজার থেকে নিয়ে আসা হয়েছে 1 কেজি কাঁকড়া, কিন্তু কাঁকড়াগুলো ছিল সবই জ্যান্ত। এবার কি করা যায়, অগত্যা বড়মশাইকেই হাত লাগাতে হলো কাঁকড়া পরিষ্কারে। প্রথমে এইভাবে কাঁচি দিয়ে ছোট ছোট পাগুলো কেটে নিয়েছে। এবার কাঁকড়াটাকে উল্টে ধরে মোটা দাঁড়গুলোকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে ভেঙে দিয়েছে। এরপর কাঁকড়ার শক্ত পিঠের অংশটা এইভাবে চাপ দিয়ে খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে ঘিলুটা আছে। এইভাবে করে নেওয়া হলো, কিন্তু এই যে বাড়তি অংশ যেটা থাকছে, শক্ত অংশ, সেটা এইভাবে আমি ভেঙে নিয়েছি। কেননা এক্সট্রা এই শক্ত অংশটা কিন্তু খাওয়া যায় না, সেহেতু হাত দিয়ে এইভাবে ভেঙে এগুলোটাকে ফেলে দিয়েছি। এভাবে সমস্ত কাঁকড়াগুলোর বাড়তি শক্ত অংশটা ভেঙে ফেলে দিয়েছি। এবার ভালোভাবে জল দিয়ে কাঁকড়াগুলোকে ধুয়ে নিলাম। কাঁকড়াগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে কাঁকড়াটা মাখিয়ে রাখছি। এরপর মিক্সিং জারে দিয়ে দিলাম 5টা লাল কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, একটা গোটা রসুনের কোয়া, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে ধনে গুঁড়ো। মশলাটা রেডি। এরপর কড়াই তেল গরম করে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, একটু দারচিনি আর একটা লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে এলে এবার ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আলুগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। কিছুক্ষণ ধরে আলুগুলোকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো। কাঁকড়ার মোটা মোটা বড় পাগুলো চিবিয়ে খেতে কিন্তু বেশ লাগে। কাঁকড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতেই দেখছি আলুগুলো ভেঙে যাচ্ছে। আসলে আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছিলাম, তার জন্য আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। আপনারা কি করতে পারেন, আলুগুলো ভেজে আগেই তুলে রাখতে পারেন। আলুগুলো তুলে নেবার পর এবার দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা দেবার পর 3-4 মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু ধনেপাতা ছাড়াও রান্নাটা করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল দেবার পর গ্যাসের ফ্লেমটা সিমে করে কাঁকড়াগুলোকে 2-3 মিনিট ঢাকনা দিয়ে হতে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুগুলো দেবার পর কিছুটা নাড়াচাড়া করে দিয়ে এটা 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। গ্যাসের ফ্লেমটা সিমে করে 2-3 মিনিট এইভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি লোভনীয় স্বাদের কাঁকড়ার এই রেসিপিটি। আমার আজকের কাঁকড়ার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।